পড়ালেখার যে কোনো বয়স নেই তা আবারও প্রমাণ করেছেন নাটোরের 40 বছর বয়সী মা শাহনাজ পারভীন এবং তার ছেলে 20 বছর বয়সী রাকিব আমিন সবুজ। একসঙ্গে তারা এসএসসি পাস করেছেন। শাহনাজ পারভীন নাটোর মহিলা কলেজ থেকে পরীক্ষা দিয়ে 4.83 পয়েন্ট এবং ছেলে রাকিব নাটোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়ে 3.67 পয়েন্ট পেয়েছেন। ছেলের চেয়ে মায়ের ফলাফল ভালো হওয়ায় আনন্দের বন্যা বইছে শাহনাজ পারভীনের পরিবারে। মা ছেলে পাস করার খবর ছড়িয়ে পড়ার পর শাহনাজ পারভীনের বাড়িতে ভিড় করেছেন এলাকাবাসী। তবে উচ্চশিক্ষার জন্য তারা সরকারের সহযোগিতা দাবি জানিয়েছেন। শাহনাজ পারভীনের পরিবার জানায়, 1992 সালে তেলকুপি এলাকায় রুহুল আমিনের সঙ্গে বিয়ে হয় শাহনাজ পারভীনের। এরপর পরিবার নিয়ে নাটোর শহরের মল্লিকহাটি মধ্যপাড়ায় বসবাস করে আসছেন তিনি। বিয়ের পর 1995 সালে স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সেকেন্ড ডিভিশনে পাশ করেন তিনি। এরপর অভাবের সংসারে আর লেখাপড়া চালিয়ে যেতে পারেননি শাহনাজ পারভীন। এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী শাহনাজ পারভীন স্থানীয় একটি ক্লিনিকে নার্সের চাকরি করে সংসার পরিচালনা করে আসছিলেন। কিন্তু লেখাপড়ার গুরুত্ব বুঝে 40 বছর বয়সে শাহনাজ পারভীন 2015 সালে নাটোর মহিলা কলেজে কম্পিউটার বিষয়ে ভর্তি হন। সেখান থেকেই 2015-16 শিক্ষাবর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ 4.83 পেয়ে উত্তীর্ণ হন শাহনাজ পারভীন। শাহনাজ পারভীন বলেন, 1995 সালে এসএসসি পরীক্ষায় সেকেন্ড ডিভিশন নিয়ে পাশ করি। এরপর আর লেখাপড়া করার সুযোগ হয়নি। কিন্তু যখন বুঝলাম লেখাপড়ার কোনো বয়স নেই, তখন কলেজে ভর্তি হয়ে পড়াশোনায় মনোযোগ দেই। তিনি আরো বলেন, ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য ভালো কোনো কলেজে ভর্তি হতে চাই, কিন্তু অভাবের সংসারে সাংসারিক কাজ করে লেখাপড়া চালিয়ে নেওয়া খুবই কঠিন। তাই সরকারি কোনো সহযোগিতা পেলে লেখাপড়া আরো এগিয়ে নিতে চাই। ছেলে রাকিব আমিন সবুজ বলেন, আমার রেজাল্টের চেয়ে মায়ের রেজাল্ট ভালো হওয়ায় খুব খুশি হয়েছি। তাছাড়া মায়ের ফলাফল ভালো হওয়ার কারণে পরিবারের সবাই আনন্দিত। শাহনাজ পারভীনের স্বামী রুহুল আমিন বলেন, তার স্ত্রী এবং ছেলে একসঙ্গে পাশ করায় পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। অভাবের সংসারেও যে তারা পাশ করেছে এই জন্য ভালো লাগছে। এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, পড়াশোনার কোনো বয়স নেই। তার উদাহরণ শাহনাজ বেগম এবং সবুজ। তাদের মধ্যে যে অদম্য মনোবল, তারা আরো এগিয়ে যাবে এই আশা করি। সরকারি কোনো সহযোগিতার প্রয়োজন মনে করলে তাদের সকল সহযোগিতা করা হবে। উল্লেখ্য যে গত এসএসসি পরীক্ষায় নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার গালিমপুর এলাকার মা মলিরানী কুণ্ডু এবং তার ছেলে মিনয় কুমার কুণ্ডু একসঙ্গে এসএসসি পরীক্ষায় পাশ করায় আলোড়ন সৃষ্টি করে। সে সময় নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সহ অনেককেই অভিনন্দন জানিয়ে উচ্চশিক্ষার জন্য তাদের পাশে এসে দাঁড়ান। বিনোদন, স্বাস্থ্য, ফ্যাশন, রূপচর্চা, তথ্য প্রযুক্তি, ক্রিকেট আর বাংলাদেশ সহ চলমান জগতের তাজা খবর ও মজার তথ্য জানতে বাংলাটিভি.com চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেশকে ভালোবাসুন। বাংলাটিভি.com চ্যানেলের সঙ্গেই থাকুন।